ফাইনালি আমাদের চলে এসেছে চিকেন পোড়া, এখন আমরা খাবো। शर्म आनी चाहिए आपको। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কি সব ভালো তো থাকতে হবে, যেহেতু তোমরা এসডির ফ্যামিলি মেম্বার্স। সো আজকের ভিডিও শুরু হচ্ছে ভাই ঠিক শিয়ালদা স্টেশন থেকে, আর এখন ভাই 3:04। তো এখন আমরা ভাই রেডি হয়ে চলে এসেছি, যেহেতু ভাই ভোরবেলা মানে এসছি ভাই রাতে বেলা, ঠিক আছে। এখন আমরা সকাল সকাল ভাই ট্রেন ধরে যাবো কোথায় ভাই, সেটা তোমাদের ভাই প্রথমে বলবো না, ঠিক আছে। প্রথমে বললে ভাই কোনো ভিডিওই দেখবে না, তোমরা কোনো ইন্টারেস্টই থাকো না ভিডিওর প্রতি, ঠিক আছে। কেন কি আগে তোমরা দেখেছো এইসব ভিডিও, তো আগে থেকে কিছু বলবো না, যেতে যেতে পথে আস্তে আস্তে কথা হবে, ঠিক আছে। তার জন্য বেশি কিছু না বলে, আর এখানে আমাদের ক্যামেরাম্যান সৌম্যর সাথে, আর এই যে আমাদের কি কি এ মুখ ঘুরাচ্ছে কেন, কি হচ্ছে? বাংলা খেয়েছো? বাংলা দেখো সঠিক বলেছেন, মনে হচ্ছে বাংলা খেয়েছে, চোখটা খেয়েছে। বেশি খাওনি? সেটা বড় কথা না, বড় কথা কি? বড় কথা তোমার বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে। 100 টাকা দেবো, এখানে একজন আছে, এখানে চলে যাও, তোমাকে 50 টাকা দেবে। লাগবে? লাগবে না? ঠিক আছে চুপ। আর এই যে আমাদের নতুন দাদা চলে এসছে, কেমন আছে বলো? একদম চলছে। তো চলো ভাই, আমরা সবাই মিলে এখানে সবাই রেডি, ঠিক আছে। তো আস্তে আস্তে মিলে যেতে যেতে পথে সবকিছু কথা হবে ভাই। তো চলো কন্টিনিউ দেখতে পাবো স্টেশনে। আর ভাই আমাদের ট্রেনও চলে এসছে, ঠিক আছে। তো একটু পরেই ভাই ট্রেনটা ছাড়বে, তো তার জন্য ভাই সামনে যাচ্ছি। যদি ভাই সিট পাই, যেহেতু অনেক টাইম লাগবে ট্রেনে, তো দেখা যাক সিট পাই কিনা। সবাই এখানে হাঁটছে, তো চলো যাই, এদিকে কি হয়। আর কোথায় যাচ্ছি ভাই, সব সারপ্রাইজ। A few moments later. সো চলে এসেছি নামখানা স্টেশনে। তো নামখানা স্টেশনে নেমে এখন আমরা যাবো ভাই মৌসুমী আইল্যান্ড। ভাই ফার্স্ট টাইমের জন্য মৌসুমী আইল্যান্ড এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে সবাই শুরু হয়ে গেছে ভিডিও বানানো, তো চলো বেরোনো যাক এখান থেকে। তো ফাইনালি টোটো বসে পড়েছি। আর এখানে টোটোর কটা সিট ভাই, ঠিক আছে। সামনে 3 জন, এইখানে 3 জন, এইখানে 3 জন, ভাই টোটালি 9 জনের সিট ভাই টোটোয়। 10 জনের সিট চলবে ভাই। তো এখন বসে পড়েছি ভাই টোটোয়। তো টোটোয় বসার পর এখন যাবো ঘাটে। ঘাটের নাম তো আমি জানি না, তো মানে নদীর নাম কি নাম? পাতিবুনিয়া ঘাট। পাতিবুনিয়া ঘাট, হাটানিয়া দোয়ানিয়া নদী। কি নদী? চুন্নি নদী। अच्छा हमको सिखा रिया है। হাতানিয়া দোয়ানিয়া নদী। হাতানিয়া দোয়ানিয়া নদী। ও সে ভূগোলে ফেল করেছিল, ওর কথা মনে হচ্ছে। এ চুন্নি নদী কে বললো? আমার একদিন বললো ট্রেনের মধ্যে যে চুন্নি নদী। তো ফাইনালি এখন আমরা মানে টোটো ছেড়ে দিয়েছে আমাদের টোটো। এখন সে ভাই একটা ব্রিজের উপর, ঠিক আছে। ব্রিজের নাম হলো হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, ঠিক আছে। তাই তো? হাতানিয়া দোয়ানিয়া তো নাকি অন্য কিছু? হাতানিয়া দোয়ানিয়া, যাই হোক হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ ভাই একটা হলেই হলো, ঠিক আছে। ওইসব নিয়ে ঝামেলা করার দরকার নেই। সো ফাইনালি মানে টোটোয় এতক্ষণ থাকার পর চলে এসেছি 10 মাইল ঘাট, তাই তো? ওই যাই হোক 10 মাইল ঘাট ফাট যাই না তো, ঠিক আছে। এবার ঘাট পার হতে হবে। ও ভাই যা রোদ্দুর লেভেলে। পাতিবুনিয়া ঘাটের জায়গায় আমার বললে 10 মিল ঘাট না কি বললো, ঠিক আছে। এসব ভালো না, নাম ভুলভাল বলতেছে আমারে, ঠিক আছে, বাদ দাও ভাই। নৌকাটা পার হতে হবে, মানে নৌকা পার হতে হবে না, নৌকায় বসে ঘাট পার হতে, মানে নদী পার হতে হবে, ঠিক আছে। ভুলভাল বলতেছি কেন, মানে মাথা কাজ করছে না, নৌকায় করে ঘাট পার মাথা কাজ করছে না কেন জানি না। আর এখানে সব মুরগি ফুরগি নিয়ে যাচ্ছে ভাই, ঠিক আছে। তো চলো, কত করে বোটে উঠে এখন ভাই নিয়ে যা ভাই, তুই নিয়ে যা, তোর লাগবে তো। মুরগিদের সাথে আমরাও পার হবো, লেভেলের কথা বলেছে তো। এ ওটা হ্যান্ডেল মারবি তুই, প্যান্ডেল তারপর, ঠিক আছে। এবার কোন দিকে যাব? হ্যাঁ কোন দিকে যাব, মানে ওইটায় গাইজ, এবার যাবো ওইটায়। ওই যে একটা ঘাট দেখা যাচ্ছে, ওই ঘাটে যাবো। ওই ঘাটে গিয়ে নামবো, তাই তো ভাই? তুই কি টাইটানিক পোজ দিচ্ছিস নাকি? দিলেও মন্দ হয় না, তাহলে দিয়ে দাও। আর কি বলবো, ভয় লাগতেছে? তাহলে লাফ মারো, ভয় লাগলি স্নান করে নাও। তাহলে চল দাও। আমি জানি যাবি, তোরা জানি যাবি, আমি সাঁতার পারি। তাই না? দেখাবো না, ঠিক আছে, দেখাতে হবে না। মানুষ যাই লোকে तू ही जोग है मेरा दिल हो गया रोगिया तू ही रोग है मेरा
सपने देखे जिन्हें मैं पूरा সো ফাইনালি চলে এসেছি ভাই, মানে সমুদ্রর কাছে আর একবার, ঠিক আছে। কদিন আগে একবার গেলাম, তো আবার চলে এসেছি ভাই। তো এইবার এসেছি ভাই কোথায়, এবার এসেছি ভাই মৌসুমী আইল্যান্ড, ঠিক আছে। আমার এখানে ফার্স্ট টাইম ভাই মৌসুমী আইল্যান্ড, এক্সপিরিয়েন্স কেমন হয় দেখা যাক, ঠিক আছে। যত সম্ভব ভাই ভালো হবে, ঠিক আছে। ভালো না হলে ভালো করার চেষ্টা করবো, চলো, কোনো অসুবিধা নেই। এইবার এখানে ভাই এত সুন্দর লাগছে, মানে ভিউটা, এখানে কোনো ভিড় ভাড় নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। এখানে এন্ড, পরবর্তী চলো মজা করি। সো গাইস চলে এসেছি ভাই আমাদের ক্যাম্পে। ক্যাম্পের নাম হলো ভাই সুখ তারা, মানে সুখের তারা। এই যে আমাদের ক্যাম্পের রুম, এই যে একটা, আর আমাদের রুম রয়েছে ওইদিকে একটা, ঠিক আছে। তো প্রথমে এই রুমটা দেখাই তোমাদের, তো চলো। এই যে হলো রুম, জাস্ট ওয়াও ডিজাইনটা। আর ওইদিকে রয়েছে এসি, একটা পাংখা, আর এইদিকে বোর্ড, যেখানে আমাদের সুমনদা দাঁড়িয়ে পড়েছে, দিয়েছে গার্ড, ঠিক আছে, তাই তো দিয়েছে গার্ড, মানে বোর্ডটা গার্ড করে দিয়েছে আর কি। তো এইখানে বেড, আর মেন জিনিস হলো এই যে বাথরুম ভাই, ঠিক আছে। বেশ অনেকটাই বড় আছে, কিন্তু অনেক গরম আছে। পাংখা নেই, মানে ভিতরে তো আর পাংখা থাকে না, তার জন্য। ও একটু আয়না দেখে নিই, এই যে আয়না একটু দেখলাম, জাস্ট দারুণ রুম ভাই, দেখতেও সুন্দর, ঠিক আছে। তো এখন যাই ভাই বাইরের দিকে, ভিতরে তো এসি চলছে, ঠিক আছে। বাইরে বেরোনোর সাথে ভাই গরম লাগছে, আর এই যে জাস্ট দারুণ এই ভিউটা। রাতেরবেলা এখানে মজা টজা হবে, ঠিক আছে। আর এই যে এখানে খাওয়া দাওয়ার জায়গা, আর এই যে উপর টেন্ট লাগানোর জায়গা। থ্যাংক ইউ। আমাদের চলে এসছে ভাই কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে। তো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে, মানে ওয়েলকাম ড্রিঙ্ক, তো এখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে এখানে বসে বসে একটু এনজয় করবো, ঠিক আছে। যেহেতু ভাই সামনে জাস্ট সেরা ভিউ, ঠিক আছে, আর লেভেলের ভিউ ভাই। এখানে উপরে টেন্টও আছে, টেন্টও ভাড়ায় পাওয়া যায়। এই যে জাস্ট সেরা ভিউ ভাই, সেরা সেরা লেভেলের। তো এখানে বসে ভিউয়ের মজা নাও আর কোল্ড ড্রিঙ্কস খাও ভাই, ঠিক আছে। তো চলো বসে বসে খেতে লাগি। মৌসুমী কেনা, মানে এখন তো শুরু ভাই, এখন তো খেলা হবে ভাই, এখন তো আমি তো A few moments later. ফাইনালি ভাই এখানে আসার পর ফার্স্টে ব্রেকফাস্টে দিয়েছে ভাই লুচি, সবজি, মিষ্টি আর ডিম, ঠিক আছে। তো প্রথমে টেস্ট করে দেখি লুচি দিয়ে তরকারি। ডিম আছে, একটা মিষ্টি আছে, আর এদিকে তরকা আছে। ও গাইস, কিন্তু খুব সুন্দর টেস্ট, দারুণ হয়েছে। দিকে যাবো, কারণ কি ভাই একদিনের ট্যুর ছিল, একদিনের ট্যুরে কিন্তু সেই লেভেলের মজাও হয়েছে। আর দেখো সামনে 24 hours later. সো গাইস ফাইনালি ভাই ঘুম দিয়ে উঠে চলে এসেছি লাঞ্চ করতে, ঠিক আছে, দুপুরের লাঞ্চ। ভাই সকালে খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছিলাম, তো এই যে চলে এসেছে আমাদের লাঞ্চ, ঠিক আছে। এই যে আছে রাইস, আলু ভাজা, স্যালাড, আর এই যে আলু পটলের তরকারি। তো চলো খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আর টেস্ট করি। হ্যাঁ, এখানে আছে রাইস, আলু ভাজা, আলু পটলের তরকারি, আর এখানে আছে স্যালাড, রুই মাছ, ডাল আর চিংড়ি। তো সব কিছু চলে এসছে, এবার আস্তে আস্তে খাওয়া শুরু। চলো প্রথমে খেয়ে নেবো আমরা আলু পটল। ডাল রান্না হয়েছে ওই ডাল দিয়ে, ঠিক আছে। তারপরে মাছ ফাছ সব কিছু আছে, আর এখানে চাটনিও দিয়ে গেছে লাস্টে। তো চলো আস্তে আস্তে খেতে থাকি। ফাইনালি এবার ডাল দিয়ে, ঠিক আছে, ডালও গাইস ভালো হয়েছে, ঠিক আছে। এখানে আমাদের দিয়ে গেছে রুই মাছ, তো রুই মাছটা আমরা নিয়ে নেবো। হ্যাঁ সবাই, যে রুই মাছ পেটি ভাই ভালো জিনিস দিয়েছে, ঠিক আছে। এটাও দারুণ রান্না হয়েছে। তো গাইস ফাইনালি ভাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার যার পেট খারাপ ছিল ভাই সেও নাকি খেতে বসে গেছে, ঠিক আছে। এইসব কি মানা যায়? এই দেখো তো, তা আবার এরকম কিছু না যে শুধু একটাতে খাচ্ছে, সব কিছু খাচ্ছে, সব কিছু, কোনো জিনিস বাদ দেবে না, ঠিক আছে। এই দেখো, আমার কথা হচ্ছে, আগে বলছি এখনো বলছি, হয়তো আমি খাবো না, তারপরে দেখুন যে যদি আবার বিশদ দেয় তো যেতেই হবে, তো খেতেই যাই আবার। समझ रहे हो? तुम ऐसा कर सकते हो? कर सकते हो, कर सकते हो। 2 hours later. ফাইনালি ভাই রুমে ঘুমাচ্ছিলাম, রুম থেকে উঠে ভাই চলে এসেছি ভাই সমুদ্রের পাশে। আর দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর সানসেট ভাই,
ঠিক আছে, মানে সানসেটটা জাস্ট লেভেলের লাগছে। আর এখানে সবাই মানে সিনেমেটিক শট নেওয়ার জন্য ব্যস্ত, তো আমিও কটা সিনেমেটিক শট নিয়েছি, তো তোমরা সেটা এনজয় করো। তো সেটা তোমাদের কেমন লাগে ভাই সেটাও কমেন্ট করে দিও। আর তোমরা ব্লগের মধ্যে বলছো যে ব্লগে শুধু হয়ে যাচ্ছে সো হে গাইজ, মানে গাইজ ভাই এইসব হয়ে যাচ্ছে বেশি। তো ভাই কী করবো ভাই, অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। মেনলি ব্যাপারটা কী বলতো, হ্যালো গাইজ, ও গাইজ, এটা মেনলি অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। মানে যেখানে যাবো হ্যালো গাইজ, যেখানে চলে এসেছি তো হ্যালো বন্ধুরা, এই সব ভাই অভ্যাস একটা, ঠিক আছে। তো কিছু করার নেই, তো একটু প্রবলেম হবে প্রথম তো চলো, যাদের খারাপ লাগছে ভাই কিছু বলার নেই, ঠিক আছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। حبيبي محتاج لك إلي عنيد اندالك ولو ولا كل يكون لكن يا حبيبي محتاج لك تجيني كسهرة मेरी मौजों का किनारा है मेरे लिए जहाँ है तू तुझे मेरे दिल पुकारा है तमल्ली ولا حتى بعيد عني في قلبي هواك تملي সো গাইস ফাইনালি ভাই এখানে নাচা গানা চলছে, ঠিক আছে। তো নাচা গানা যেহেতু ভাই নেটের জন্য বন্ধ হয়ে গেছে, মানে গান চলছে না। আর এই যে বংশমানের হাতে যেহেতু ফোন দেওয়া আছে ভাই, গানই চালাতে পারছে না, ঠিক আছে। কি করবো, গান তো তোমারই তো প্রবলেম, তোমার ফোনে প্রবলেম, গান না চললে। তোমার নেট চলছে না, আমার নেট চলছে, আমার নেট সবসময় চলে। তোমার নেট কোনো সময় চলে না, ঠিক আছে। তার জন্য ভাই আমাদের চয়নের ভাই মুড খারাপ হয়ে গেল, তার জন্য এখানে ভাই দোলনা খাচ্ছে। দোল কাছে ঠিক আছে ভাই, মুডটা খারাপ হয়ে গেছে, একটু গাটা ঠান্ডা করে নি ভাই, পুরো ঘামে গেছে, ঠিক আছে। আর এদিকে মাংস দেখো কি করছে ভাই তখন থেকে। এই ভাই একটু পর আমরা কি খাবো ভাই? আর ওখানে ঝলসা মাংসটা একটু দেখে নিয়ে আসো, যাও যাও। কি মাংস? ঝলসা মাংস। ও ঝলসা মাংস, ঠিক আছে। এই যে ঝলসা মাংস ভাই, ঠিক আছে। এই যে ঝলসা মাংস, ও ঝলসানো মাংস, তাই তো? একদম হ্যাঁ, ঝলসানো, তারপরে এটা কিন্তু ঝলসানো, ইউনিক না, এটা ওল্ড। ও এটা ওল্ড, হ্যাঁ। না না, আগে ছিল ওল্ড, এখন আমরা করছি নিউ, এটা ইউনিক। ইউনিক নিউ ইয়ার না এটা। ভাই তো ইউনিক মাংস খাবো এখন, মাংস পোড়া, ঠিক আছে। ওইখানে রেডি হচ্ছে, তো এবার গানটা চালাই, নাচা গানা করি, তারপর আস্তে আস্তে ভাই সবকিছু হবে, ঠিক আছে। আমার সন্দীপ ভাই রাজাজি চালাতে বলছে, কিন্তু রাজাজি কি কালাজিও চলছে না, ঠিক আছে। রানীজিও চলছে না, কালাজিও চলছে না, যা হোক একটা চালাবে ভাই। তো একটু নাচা গানা করি। ফাইনালি আমাদের চলে এসেছে চিকেন পোড়া, এখন আমরা খাবো, ঠিক আছে। আর এই যে জাস্ট সেটা লাইটিং করেছে, চিকেন লেগ পিস আমার, ওকে। একটা তেরা এক মেরা। চল রেডি যাই হোক, আমরা কিন্তু এখন খেতে বসে গেছি। কাউরে ডাকিনি আমরা, ঠিক আছে। আমরা আগে আগে খেয়ে নিই। এটা আমার এই তো মাঝখানে চিকেন লেগ পিস। চিয়ার্স চিয়ার্স। এ ভাই এই চলে এসেছে, চলে আয়। এই দিকে আসো। হালকা করে চাটনি দিয়ে, চাটনি দিয়ে চেস চেস, চাটনি দিয়ে চেস চেস। ও এটা সেরা সেরা তো গাইস মাংসগুলো কিন্তু ইয়া। ও গাইস এটা সেরা। সত্যি কথা বলতে না, এই পোড়া মাংসের স্বাদটা না সম্পূর্ণ। ও সবাই কি বলবো, তোমাদের রাতেবেলা কোনো ভিডিও এডিট করার কথাই ছিল না, ঠিক আছে। আমি ভাবলাম যে আজকে গিয়ে ঘুমাবো, রেস্ট করবো, পরের দিন ভিডিও আপলোড দেবো। কিন্তু তার মধ্যে আবার সন্দীপ ফোন করে বলে ভাই আজকে ভিডিও এডিট করবি, কেন সবাই সকালবেলা ছাড়বো। আমি বললাম ঠিক আছে, কী আর করা যাবে, তাহলে এডিট করি। তো মানে এখন রাত না বলতে গেলে সকাল 4টে বাজে, তো ভিডিও এডিট করে কমপ্লিট করলাম, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তো কমেন্ট করো। আর ভাই কী করছো, বাড়ি বসে সবাই গিয়ে ঘুরে আসো শুকতারা বিচ ক্যাম্প, মৌসুমি আইল্যান্ড ভাই, ঠিক আছে। তো চলো, নতুন আছে চ্যানেলটাকে একটু করে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও লাইক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, খুব ইন্টারেস্টিং কিছু ব্লগস নিয়ে। সো টাটা বাই বাই, গুড নাইট, লাভ ইউ গাইস, টাটা।